হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেল গুড ফ্রেন্ড 35 এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে রিং লাইট। এই রিং লাইটটা কি কাজে ব্যবহার হয় এবং এটা প্রপারলি কিভাবে সেট করতে হয়, আজকে আমরা আপনাদেরকে সব শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আপনি বাজারে গেলে এরকম একটা রিং লাইট আপনি পাবেন। এটা আপনি ক্রয় করে বাসায় নিয়ে আসার পরে কিভাবে এটা ব্যবহার করবেন আজ আমরা সেটা শিখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমি নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটা রিং লাইট এবং এর সঙ্গে একটি স্ট্যান্ড। তো স্ট্যান্ডটি আপনাদেরকে ফার্স্টে দেখাই। এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড। এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড। স্ট্যান্ডটা আমি পরে সেট করে দেখাচ্ছি, আগে রিং লাইটটা দেখাই। তো বাজার থেকে কিনে আনার পরে আপনারা কিন্তু এরকম একটি রিং লাইটের বক্স পাবেন। বক্সটির ভিতর থেকে রিং লাইটটা বের করলে সরাসরি রিং লাইটই চলে আসবে। তো রিং লাইট কেনার পরে আপনারা কিন্তু এর সঙ্গে দেখেন, একটু খেয়াল করে, এটা হচ্ছে রিং লাইট, এটা হচ্ছে ইউএসবি কারেন্টে পাওয়ার দেওয়ার জন্য, আর এটা হচ্ছে রিং লাইট কন্ট্রোলের সুইচ। আর এটা বাজার থেকে কেনার পরে আপনারা কিন্তু এরকম একটা মোবাইল হোল্ডার এবং আর একটা মুভিং মাউন্ট পেয়ে যাবেন। তো আজকে আমি এটা কিভাবে সেট করতে হয়, সুন্দর মতো সেট করে ভিডিও করতে হয়, আপনাদেরকে শিখিয়ে দিব। তো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তো রিং লাইট মূলত কি কাজে ব্যবহার হয় এটা আগে আপনাদেরকে বুঝিয়ে বলি। রিং লাইট বর্তমানে যুগ উপযোগী একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি চায়নারই একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটি মূলত বর্তমান সময়ে যারা ভিডিও মেকার আছে তারা তৈরি করে, সরি, যারা ভিডিও মেকার আছে তারা হচ্ছে যেমন বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুকে ভিডিও বানায়, তারা এটা বেশি ইউজ করে থাকে। এটা সুবিধা হচ্ছে এটা অনেক সময় একটা সুন্দর ভিডিও তৈরি করার জন্য আপনারা জানেন যে খুব আলোর প্রয়োজন হয়। আলো পরিপূর্ণ হলে ভিডিওটা সুন্দর হয়, মূল সাবজেক্টটা ক্লিয়ার হয়। তো রিং লাইটটা কিন্তু আপনার এটা কিন্তু আলোর কাজ করে। এটা এটা দেখতে পাচ্ছেন যে লাইটটা, এই লাইটটা আলো দেয়। এই আলোর সাহায্যে আপনারা যদি ভিডিও করেন, ভিডিওটা কিন্তু দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হবে। এবং বর্তমান সময়ে আরেকটি বিষয়ের উপরে রিং লাইট আসলে কাজ করানো হয়, সেটা হচ্ছে রিং লাইটটা সেট করে যখন এটার ভিতরে এটা সেট করে মোবাইল দিয়ে এখানে ভিডিওটা করে এবং ফেসটা সামনে নিয়ে ভিডিওটা যখন করে, তখন কিন্তু আপনাদের মনির ভিতরে চোখের যে মনি আছে, মনি কালো থাকে, ওই কালোর ভিতরে এই রিং এর যে রিংটা এটা দেখা যায়, দুটো মনিতেই দেখা যায়, যার জন্য কিন্তু এটা দেখতে আরো সুন্দর হয়। তো আশা করি বুঝতে পেরেছেন রিং লাইটটা কোন কাজে ব্যবহার হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে রিং লাইটটা সেট করা শিখাবো। তো প্রথমে আমরা যে কাজটি করব, আগে রিং লাইটটার এই স্ট্যান্ডটি আমরা এটা কিভাবে রাখতে চাই সেটি সেট করে নিব। মূলত এই প্রোডাক্টটি কিন্তু আরেকটু খোলা থাকে, আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখাই। এটা কিন্তু মূলত এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে, এটা এর সঙ্গে প্যাচ করা থাকে। বাজার থেকে কেনার পরে কিন্তু আপনারা এইভাবে পাবেন। এইভাবে পাওয়ার পরে আপনারা করবেন কি, আগে পিছনের এই মাথাটা খুলে নেবেন। নেওয়ার পরে এটাকে এভাবে ঢুকিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে মাথা অংশটি জোরে প্রেসার দিয়ে ভিতরের দিকটা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এবার এটা পিছন দিক থেকে আটকিয়ে দেবেন। এটা আস্তে আস্তে আটকাবেন, এটা দেখবেন আপনার টাইটটা যেন সুন্দর মতো হয়। এইভাবে আপনারা আটকিয়ে দিবেন। এটা আটকানো হয়ে গেল। এরপর আপনি মোবাইলটা কোনভাবে রাখতে চান সেটা একটু সেট করে নেবেন। বেসিক্যালি সবাই এটা এইভাবে দিয়ে মোবাইলটা এর ভিতরে এভাবে রাখে। তো আমরাও ওভাবেই চাই। তো আমরা একটু চেষ্টা করে দেখি। তো আমরা ফার্স্টে বেঁকিয়ে নিলাম, এটাকে বেঁকিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা পুশ করার বা প্যাচ দিয়ে টাইট করার জন্য আরেকটি গার্ড আছে ভিতরে, ওটার ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা এটা ঘোরাবো। ঘোরানোর পরে কিন্তু এটা কিন্তু টাইট হয়ে যাবে। তো টাইট হয়ে গেলে এটা আমরা আবার একটু সোজা করে নিলাম, আমাদের প্যাচটা উল্টা হয়েছে যার জন্য এটা অসুবিধা।
তো টাইট হওয়ার পরে আমরা এটা আবার এভাবে বেঁকিয়ে নিব, কারণ আমরা তো রিং লাইটের সাইডেই বেঁকাবো, যার জন্য আমরা এটাকে এভাবে বেঁকিয়ে নেব। তো এটা কিন্তু আমাদের সেট করা শেষ। এরপর দেখতে পাচ্ছেন এটা কিভাবে সেট করতে আমি দেখাচ্ছি। এরপর আমরা স্ট্যান্ডটা নিব। এই যে স্ট্যান্ডটা চলে আসছে আমাদের কাছে। স্ট্যান্ডের পায়াগুলো খেয়াল করেন, এগুলো ভিতরের দিকে ঢুকানো থাকে। একটু আঙ্গুল দিয়ে এক একটা করে সামনের দিকে দিয়ে দিবেন, এইভাবে সামনের দিকে দিয়ে দিবেন, এইভাবে সামনের দিকে দিয়ে দিবেন। একটু উপরে দেখবেন প্রথমে এটার একটি প্যাচ সিস্টেম আছে, এই প্যাচটা লুজ করে নেবেন। লুজ করার পরে এইটাকে এখানটা ধরবেন, দেখাচ্ছি। এই যে এইখানটা এক হাতে ধরবেন, আর এক হাতে এটা ধরে টান দিবেন সামনের দিকে, এটা টান দিবেন। দেখেন এই যে আপনার স্ট্যান্ডের পায়া কিন্তু বের হয়ে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে স্ট্যান্ডের পায়া বের হয়ে আসছে, আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা বের হওয়ার পরে আপনাদের প্রয়োজন মতো স্ট্যান্ড করে এটাকে টাইট করে নেবেন। আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে এইখানটা কিন্তু আপনারা এই যে এভাবে করে তারপরে এটাকে আবার টাইট করে দিবেন যতটুকু আপনাদের প্রয়োজন। এটা আপনারা খুলে টাইট করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি এটা টাইট করে নিলাম এই। আর এবার কিন্তু একে একে এরকম লম্বা মাথা, তো আমরা এটাকে কিন্তু এক একটা ঘাট খুলবো আর টান দিব, এটা উপরের দিকে বড় হবে। আবার এখানে এসে যদি আরো চাই, এটা আমরা লক খুলে আর টান দিব, এটা আরো বড় হবে। তারপর আবার কিন্তু এগুলো আমরা টাইট দিয়ে দিব। ব্যবহার করা খুবই সহজ। এটা অনেক বড়, আমি ফ্লোরে একটু ফ্লোরে সেট করে দিলাম এবং এটাকে আর একটু ছোট করে নেই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা এর মাথাটা দেখতে পাচ্ছেন। এটা আসলে বোধহয় 6 ফিট উচ্চতা থাকে। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা যেটা করবেন, এটাকে ছিঁড়ে ফেলবেন। এটা আসলে কিন্তু একটা মাউন্ট, আমি বুঝাই। দেখেন এটা কিন্তু চারপাশে রাউন্ড এবং একটা স্থানে কিন্তু একটু কাটা আছে। কাটাটার বিশেষ অর্থ আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে এই মাথাটাকে এখানে ঢুকিয়ে প্যাচের সাহায্যে টাইট করে নেবেন এবং রিং লাইটটা এর সঙ্গে আটকে নেবেন। নেওয়ার পরে বা আপনারা সেট করতে পারবেন। হয়তো অনেকে বুঝতে পারেন, আমি চেষ্টা করছি বুঝিয়ে বলার। ফার্স্টে আমরা এই যে এটাকে সেট করে নিলাম, ফাইন। এরপর আমরা এটাকে এর সঙ্গে সেট করে নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রিং লাইটটাকে এর সঙ্গে সেট করব। এটা আমরা ঘুরায় ঘুরায় করতে পারি। এটা আমরা ঘুরায় ঘুরায় করে নিচ্ছি। তো রিং লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা সেট করে ফেলছি। রিং লাইটটা কিন্তু এখন আমরা সেট করে ফেলছি। এখন আমি আপনাদেরকে বলি, রিং লাইটটা কিন্তু ডাইরেক্ট এর সঙ্গেও আমরা সেট করতে পারতাম, তা না করে আমরা এখানে যে মাউন্ট আছে এর মাধ্যমে করছি। এর কারণ হচ্ছে, আর বলছিলাম রিং লাইটের এই মাউন্টের এখানে কিন্তু খাস কাটা। এবার ওটার ব্যবহারটা দেখাবো। এই রিং লাইট এই মাউন্টের এই পাশে এখানে কিন্তু একটা ঘোরানোর মতো সুইচ আছে। এটা লুজ করলে দেখেন এটা বিভিন্ন দিকে হেলে পড়ে। তা আমরা যদি কোনো কিছু ভুট করে করতে চাই, এই খাস কাটা অংশ দিয়ে, জাস্ট খাস কাটা অংশ দিয়ে আমরা এটা কিন্তু এই যে এইভাবে বের করে দিতে পারবো। তাহলে কিন্তু আমরা কোনো সাবজেক্ট যদি টেবিলের পর রেখে ভিডিও করতে যাই, তাহলে কিন্তু আমরা এটা ভিডিও করতে পারবো। আশা করি বুঝতে পারছেন সকলে। তো এটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেট করব।
এবার আমরা এটাকে টাইট দিয়ে দিলাম। এবার এটা আমরা এই মাথাটা, এখানে যে ইউএসবিটা আছে, এটা মূলত ইউএসবি, আপনারা যে মোবাইল চার্জার ইউজ করেন ওই চার্জারের মাধ্যমে ঢুকিয়ে এটা কারেন্টের লাইন দেওয়া যায়। আমি আবার বলছি, এটা কিন্তু ইউএসবি হেডের মাধ্যমে এর সঙ্গে ঢুকিয়ে ডাইরেক্ট কারেন্ট দিতে পারেন, বা আপনারা যদি আপনাদের ইউএসবির অন্য কোনো ওয়ে থাকে যেমন ল্যাপটপ, ডেস্কটপ, তার সঙ্গে দিয়েও কিন্তু আপনারা এর কানেকশনটা দিতে পারেন। তা আমাদের কাছে ল্যাপ দুঃখিত, বারবার ভিডিওটা একটু হচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের কাছে ল্যাপটপ আছে, আমরা এটা ল্যাপটপের সাহায্যে কিন্তু এখন এটা রান করে দেখাবো, এটার আলোটা দেখাবো আপনাদের। তো এটা আমরা ইউএসবির মাধ্যমে ল্যাপটপে লাইন দিছি। এবার কিন্তু আমাদের এই কন্ট্রোলের এখানে দেখেন, এই কন্ট্রোলের এখানে প্রথমে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন প্রেস করলে লাইটটা অন হবে। এখানে মাইনাস বাটনে আলো কমবে, এবার প্লাস বাটনে আলো বাড়বে। এবং এই যে এখানে আরেকটি সুইচ আছে রাউন্ডের মতো দেখতে, এই সুইচটার হচ্ছে কালার চেঞ্জ হবে, এটা তিনটা কালার আছে, এটা চেঞ্জ হবে। তো আমরা পাওয়ার বাটনটা প্রেস করলে কি হয় দেখি। তো আমরা পাওয়ার বাটনটি প্রেস করলাম, প্রেস করার পরে আমাদের আলো কিন্তু চলে আসছে। এরপর আমরা যদি আর একটা ওই যে রাউন্ড বাটনটা, রাউন্ড এই বাটনটা যদি আমরা প্রেস করি, এটা দেখবো এটা কি হয়। আমরা এটা প্রেস করলাম, আমাদের কালার চেঞ্জ হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখাই আপনাদের, কিন্তু কালার চেঞ্জ হয়েছে, এবার একেবারে সাদা হয়েছে, কালার চেঞ্জ হচ্ছে। আমরা একটু এবার চাইলে আলোটা কিন্তু দেখেন কমাবো, মাইনাস বাটনে চাপ দিব, আলো কমে যাবে। আবার প্লাস বাটনে চাপ দিলে আলো বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কালারটা ভালো বোঝা যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, এটা সাদা, এটা হালকা এটাকে কি বলে, হলদে টাইপের, এটা একটু গাঢ় হলদে টাইপের, এটা হচ্ছে বাল্বের আলোর যে আলো সেটা। তো আশা করি আপনারা সকলে ভালো বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাদের কমেন্টসে জানাবেন। তারপরও এখানের পর্বটা কিন্তু দেখানো হলো না, এখানে কিন্তু এই যে এটা টানা যায়, এটার মাধ্যমে মোবাইলটা ঢুকিয়ে জাস্ট এভাবে মোবাইলটা এটার ভিতরে ঢুকাবেন, মোবাইলটা এখানে রেখে আপনারা আপনাদের মোবাইলটা এটার ভিতরে রেখে আপনারা কিন্তু আপনাদের মন মতো ভিডিও করবেন। তা আশা করি বোধহয় আমি বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করব সামনে আরো ভুল ত্রুটি শুধরে আপনাদের সামনে বিভিন্ন প্রোডাক্টের কিভাবে সেট করতে হয় এগুলো আপনাদেরকে সঠিক সুন্দরভাবে বুঝিয়ে বলার। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমরা চেষ্টা করছি নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো ধন্যবাদ সকলকে।